এত দূর দূর থেকে ফুরফুরা দরবার শরীফে ছুটে যায়। খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে ছুটে যায়। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে ছুটে যায়। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যায়। আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যায়। শাহ সুফি আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যায়। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে যায়। মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছুটে ছুটে মানুষ পাগলের মধ্যে চলে যায়। বিশ্বাস করেন এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করেন। অনেক মানুষ বলে এই তোরা যে পীর মানুষ, এইসব পীর মানা তো কোরআনে নেই, ওলি মানা তো কোরআনে নেই, যা ফালতু কাজ কেন করিস? অনেকে মন্তব্য করে, কারণ ওই 2-4 দিন গিয়ে বুঝতে পেরেছেন ভালো করে কিছু শিখে এসে ওরা এখানে যে শুধু বড় বড় কথা বলছে, এই জলসা বন্ধ করে দিতে হবে, এখানে এটা বন্ধ করে দিতে হবে, বুঝতে পেরেছেন কোন রওজা মাজারে যাওয়া যাবে না, নানান রকম কথা বলছে। এরকম বলতে বলতে আমার রাসূলুল্লাহকে টেনে নিয়ে কথা বলে বলছে যে আমার রাসূল নাকি কবরের মধ্যে মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে বদরা বাজারে যে জলসা কমিটি, আমি আমার প্রত্যেকটা ভাই ও বাবাজিদেরকে বলে যাই, বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরাত উপশিরাত থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাজার কমিটি যারা কাজকর্ম করে, বাজারে যারা দোকান দিয়ে বসে, বিশ্বাস করেন আপনার ব্যবসাটা যদি হালাল হয়, আপনার দেওয়া আর নেওয়াটা যদি হালাল হয়, বিশ্বাস করেন আর আপনার কলিজার ভিতরে, আপনার কলবের ভিতরে, আপনার দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল এখান থেকে 4500 কিলোমিটার দূরে মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কন্দন করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন আজকে 26 বছরের জলসা, আর এই জলসা কমিটি এবং এখানকার বসে থাকা মানুষগুলোর অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আপনার চেয়ারে বসেন আর নিচেই বসেন, মুখ কিন্তু চলবে, মুখ বন্ধ রাখবেন। এখানে ফায়দা নিতে এসেছেন আপনারা, আর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। কোরআন খোলেন 30 পারা সূরা 3টা খুলে দেখেন, আল্লাহ 4টে কসম খেয়েছে, আল্লাহ 4টে শপথ করেছে, ওয়াত্তিন ওয়াসজাইতুন ওয়াতুর সিনিন। আল্লাহ 4টে কসম খেয়েছেন। 4টে কসম খাওয়ার পরে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, আবার আল্লাহ কিয়ামতের খবরটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমাদের শরীরের অবস্থা সম্পর্কেও আল্লাহ জানিয়েছেন। আজকে এখানে আমরা যারা বসে আছি, আপনারা মনে মনে ভাবছেন যে আমি কালো, আমার দিকে লোক তাকায় না। কে বলছে আমি ফর্সা, লোক আমার দিকে তাকাচ্ছে। কেউ বলছে আমি কানা, লোক আমার দিকে তাকাচ্ছে না। কেউ বলছে আমি বেকা, আমি খোড়া, আমার দিকে কেউ দেখাচ্ছে না। বর্তমান যা সিচুয়েশন, পরিস্থিতি, কানাদের দল আলাদা, খোড়াদের দল আলাদা, ফর্সাদের দল আলাদা, কালোদের দল আলাদা। কিন্তু এই যুবক, আপনি বুকে হাত দিয়ে বলুন এই পৃথিবী কে সৃষ্টি করেছে? এই কথা বলতে হবে তো। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ইজ্জত দেওয়ার মালিক কে? রুজি দেওয়ার মালিক কে? আজকে বদলা বাজারটাকে উন্নয়নে ভরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের ঘুম পাড়িয়ে দেন, আবার ঘুম থেকে জাগ্রত করার কে? আল্লাহ। তাহলে আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? তাহলে আপনি মানুষের দিকে আঙুল তুলে কেন ওই মানুষটা খারাপ, ও বেকা, ও টেরা, ও কানা, ও বেকা, এই কথাগুলো কেন আসছে?
কেন আসছে? একজন আল্লাহর ওলি, ভালো করে বুঝবেন, একজন আল্লাহর ওলি। আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে মুস্তাফা জান রহমতের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে কত সম্মানিত করেছেন, উচ্চ মাকাম দিয়েছে আল্লাহ আমাদেরকে। তাই তো রাসূল মুসনাদ আহমদে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, যত পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে যাব। জোরে বলে, এই জোরে বলে। আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন দেখেন, আমাদেরকে সম্মান দিচ্ছেন। আমরা ঘুরছি কিন্তু ভবঘুরের মতো ঘুরছি। নামাজ আমাদের জন্য ফরজ, তাই তো? কার হুকুম? এই কথা বলেন, নামাজ আমাদের জন্য ফরজ, হুকুম কার? আল্লাহর। পর্দা আমাদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ, হুকুম কার? আল্লাহ। আর সেই আল্লাহ সূরা ৩ এর মধ্যে ৪টে কসমকে মানুষের কি গুণগান করছে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যা কিছু পেয়েছি, অর্থ পেয়েছি, সম্পদ পেয়েছি, ইজ্জত পেয়েছি, রূপ পেয়েছি, যা কিছু পেয়েছি, সব কার জন্য? মদিনা ওয়ালার জন্য। আর সেই রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে বাপ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের একজন মুহাব্বত সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উম্মতের অবস্থা কি হবে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানয়ে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম 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 হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ ভাইরা চুপচাপ বসে আছেন কেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বোদরা জলসা কমিটি ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। রাসূল নিজে মুসনাদে আহমদে হাদিস দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে উম্মত, আমি তো নবীদের মধ্যে আগে দয়ার জান্নাতে যাব, আর উম্মত যত উম্মত এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতের আগে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। জোরে বলুন না। কিন্তু বাবাজি, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। দেশপ্রেম, মানব প্রেম, বাপ মায়ের ভালোবাসা, এই শিক্ষা দিয়েছেন কে? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, এ জোরে বলবেন না, এ জোরে বলবেন না। এ বিশ্বাস করেন, ভালো করে বলেন, যখন যারা ধর্ম পালন করে, এই শুনছে,
আজকে আমরা যারা মুসলমান ধর্মের মধ্যে আছি, আমার রাসূল আমাদেরকে কি তাগিদ দিয়েছে, কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? লড়াই করার শিক্ষা দিয়েছে? কখনো না। ঝগড়া করার শিক্ষা দিয়েছে? কখনো না। রাসূল নিজে বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন, দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতাও কি ঈমানের অঙ্গ? আমার রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে রাসূল বলেছেন ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা, যে দুনিয়াবাসীর প্রতি দয়া করলো, যে দুনিয়াবাসীর প্রতি মহব্বত রাখলো, আসমানবাসী তার উপরে দয়া রাখলো, তাকেও মহব্বত করলো। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ওলিদের দরবারে বিশেষ করে এখানে একটা থান ছিল, তাই তো? হ্যাঁ, অনেক বছর আগে একটা থান ছিল, সেটাকে ভেঙে এখন নামাজের জায়গা করা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু বিশ্বাস করেন, এখানে আমরা যারা বদলাবাসী, আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যেমন আছে, আল্লাহর ওলিদের মহব্বত তেমন আছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ইয়া থাকবে নিজের জীবনের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে এসেই তো মানবদেরকে, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়াল মুস্তাফা কোরআন চর্চা করে, কোরআন বন্টন করে মানুষের ভিতরে প্রেম ভালোবাসা শিক্ষা দিয়েছে। বড়দেরকে সম্মান করার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহ করার কথা বলেছেন, নিজের বাপ মাকে খিদমত করার কথা বলেছেন। এবং আল্লাহর কোরআন, এখান থেকে আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন পীর মানার কথা, ওলি মানার কথা আল্লাহর কোরআন বলে দিয়েছে। আজকে বদরাবাসী এতগুলো মানুষ আমরা যারা বসে আছি, যারা অর্থ সম্পদ দিয়ে এই জলসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংকল্প আপনারা করেছেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এই কথা বলে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কারণ সূরা ফাতিহার মধ্যে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এখানে ওলিদের মহব্বতে বসেছি, নিশ্চয় ওলিদের কথাও হবে। আবার এদিকে 12 রবিউল আউয়াল মাস, নবীর কথাও হবে। নবী ছাড়া তো জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, ব্যবসায় যদি সফলতা আনতে চায়, নিজের ঈমানে যদি সফলতা আনতে চান, তাহলে নবী নবী করে বলে। ওই জন্য আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা যখনই তিনি নবীর কথা বলতেন, হাও হাও করে চোখ দিয়ে পানি পড়তেন। আমি নিজে চোখে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন। তাহলে এক শ্রেণীর মানুষ বলছে পীর মানা যাবে না, কোরআনে নেই, পীর মানার কথা নেই। তো আমি আজকে বদরা বাজারে এসেছি যেখানে, আমি একটু কথা তো বলেই যাব, তাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, ভাই ফালতু কথা না বলে আপনি সঠিক জিনিসটাকে মেনে নিন। কারণ আমার মুসাফির জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, যার 40টা সনদ তিনি পেয়েছিলেন, তিনি কখনো ভুল করতে পারেন না। আর সেখানে কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন আপনি বলে দেন যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। এই শুনছেন আপনারা? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এই হাত তুলতে
বলতে হবে কিন্তু একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, একটু হুঙ্কার দিয়ে বলেন নারে তাকবীর। রাসূল বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তা আমরা ভারতবর্ষকে ভালোবাসি, এই ভারতবর্ষের জন্য আমরা জানও দিতে পারি, কুছ পরোয়া নেই, তাই তো নাকি? কথা বলেন, হ্যাঁ কথা বলেন। তাহলে রাসূলকে ভালোবাসেন, হাত তুলে, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ, এই হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু তাকবীর দেন, নারে তাকবীর। গলার আওয়াজ আর একটু বাড়বে না কমবে? বলে দাঁড়ান, বলে মেয়েরা ভাইজান হুজুর কেবলা আসছেন তার জন্য তো রেখে দিতে হবে। ভাইজান আমাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, ফুরফুরা মুজাদ্দেদ যত আওলাদ আছেন সব আমাদের অন্তরের মানুষ, তাই তো নাকি? এই কথা বলে না, সবাই আমাদের অন্তরের মানুষ, মহব্বতের মানুষ, কারণ তারা ওলির আওলাদ, তারা ওলির আওলাদ। প্রত্যেককে আপনাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, বুঝতে পেরেছেন? এটা মাথায় রেখে চলবেন। তাহলে আরেকবার তো বলেছিলাম, তো দেখেছেন এক কান দিয়ে জলসা শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। অ্যাক্টিভলি থাকতে হবে এখানে, যতক্ষণ বসে থাকবেন। বুখারী শরীফের সেই হাদিস, চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এক, যে মাটির বুকের উপরে বসেছেন আপনারা, কেউ চেয়ারে বসেছেন, কেউ নিচেই বসেছেন, এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে, জোরে বলুন। আপনারা যতক্ষণ বসে আছেন, আমার বাড়ির থেকে আমার বাপ ইন্তেকাল করেছেন, দাদু ইন্তেকাল করেছেন, পরদাদু ইন্তেকাল করেছেন, আমি রাকিবুল আজি যতক্ষণ বদরার স্টেজে থাকব, কোরআন হাদিসের কথা বলবো, আমার দাদুর কবরে, আমার বাপের কবরে কিন্তু আল্লাহ সওয়াব পৌঁছাবে, অর্থাৎ আপনাদেরটাও পৌঁছাবে, জোরে বলেন। তাহলে এখানে ফাঁকি মারলে দেখতে পাবে। আস-সামিউ হচ্ছে আল্লাহ সর্বশ্রোতা, আস-সামিউ মানে আল্লাহর একটা নাম, আস-সামিউ মানে সর্বশ্রোতা, আর আল বাসিরু মানে সর্বদ্রষ্টা, সবকিছু আল্লাহ দেখেন। একদিকে আল্লাহ শুনছেন আর একদিকে আল্লাহ দেখছেন, এখানে ফাঁকিবাজি নেই, চলে। বোঝা গেল কি বললাম? তাহলে এক্ষুনি আমি বললাম যে কারা কারা বলছেন আমার রাসূল জিন্দা, একটু হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। পুরো বাজারকে কাঁপিয়ে তুলে বলুন নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলেন, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? ইনশাআল্লাহ বলেন। কেউ ফাঁকিবাজি চলবে না কিন্তু, একদিকে আল্লাহ শুনছেন, একদিকে আল্লাহ দেখছেন, সেটাও আমি আপনাদেরকে বললাম। আল্লাহ 99টা নাম, 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম আল বাসিরু আস-সামিউ। আস-সামিউ মানে সর্বশ্রোতা, আর আল বাসিরু মানে সর্বদ্রষ্টা, মানে সবকিছু আল্লাহ দেখছেন আর সবকিছু আল্লাহ শুনছেন। এবার আপনাদের ব্যাপার। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রাত, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা যে আমার নবী দয়াময়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, জিন্দা যে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো পানি নিয়ে এসো, ভালো ভালো। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ আপনাদের জলসাকে কবুল করে নিয়েছেন, যেটা বলুন। আপনাদের বসা, আপনাদের নিয়ত সাচ্চা, নিয়ত সাচ্চা। অনেকে এরকম পানি হলে ফোন করে বলে দেয় হুজুর অবস্থা খারাপ, হবে না। ভাই পানি হচ্ছে আল্লাহর জান্নাত, বৃষ্টি না আসলে আমরা ফসল ফলাতে পারতাম? এই কথা বলে। পানি দিতে হয় তো, যে চাষি করি পানির দরকার, যে চাষি করি কিসের দরকার? পানির দরকার। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, জোরে বলে। এই জোরে বলা যাবে না? আল্লাহ আদম সন্তানকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। বাবাজি হাদিস শরীফের মধ্যে ভালো করে বুঝবেন, আজকে বাজারে জলসা হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
আমরা একে অপরের পরিপূরক হিসাবে আজকে সুন্দরভাবে এই জালসাটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরাও নিয়ত করব ভেদাভেদ নাই, আমরা শান্তি চাই। একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা কওম প্রত্যেকটা কাস্টের মানুষ আমরা কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আমরা চলবো। আমরা কোনো দিকে পা দিতে নারাজ, আমরা কোনো দিকে পা দিতে। সরকার চলছে, সরকার সরকারের মতো চলবে, তাই তো? আমরা জনগণ আমরা আমাদের মতো চলবো, কিন্তু এলাকা ঠান্ডা রাখার দায়িত্ব আমাদের সকলের। ব্যবসা সৌন্দর্য রাখার দায়িত্ব আমাদের সকলের। এই কথা আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কি পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, আমার দিগকে দিয়েছে। দেখেন আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন, এই জমিনটা থরথর করে কাঁপতে শুরু করল। জমিন কাঁপছে থরথর করে। আপনি বলেন তো বাবাজি, এখন যদি জমিন ভাইব্রেট হওয়া শুরু করে, আমরা কি এখানে বসে থাকতে পারবো? হ্যাঁ, আমার প্রশাসনিক দাদারা যারা এসেছে তারা সঙ্গে সঙ্গে বলে ভাই জায়গাটা তাড়াতাড়ি খালি করো। আবহাওয়া কিন্তু ভালো নয়, কারণ জমি কম্পন হওয়া মানে ভূমিকম্প হওয়া, আর ভূমিকম্প হলে মানুষ বসবাস করতে এক জায়গায় স্ট্যাচু ভাবে থাকতে পারে, বিল্ডিং খালি করতে হয়। তার জন্য এই প্রশাসনরাই কিন্তু আগে ছোটে, ওদেরও তো সন্তান আছে, বাচ্চা আছে, কথা বলে না? হ্যাঁ, তারপরেও যখনই কোনো বিপদের সংকেত থাকে সাথে সাথে তারা আমাদেরকে সাইড করে নিজেদের জীবনটাকে ঝুঁকি নিয়ে তারা এগিয়ে যায়। তার জন্য আমরা তাদেরকে স্যালুট করি। হাতের ৫টা আঙ্গুল সমান নয়, কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করেছে, জমিনটা থরথর থরথর করে যখন কম্পন হচ্ছে, ভাইব্রেট হচ্ছে, আল্লাহ পাক পেরেক স্বরূপ আল্লাহ এই জমিনের উপরে বড় বড় পাহাড়কে আল্লাহ সৃষ্টি করে দিয়ে পেরেক স্বরূপ আল্লাহ ছেটে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কাশ্মীরে ঘুরতে যাই, আমরা দার্জিলিং যাই, বিশাল বড় বড় পাহাড়। এই কথা বলেন, কুলু মানালিতে যাই, অনেক সুরে যাই, বহু বড় বড় জায়গা আমরা ঘুরতে যাই। অনেক সময় আমরা ঘাটশিলায় যাই, বিহারে যাই, বড় বড় পাহাড় বিহার থেকে, বুঝতে পেরেছেন না, আসাম সেদিকে যাই। কিন্তু আল্লাহ যখন পাহাড় সৃষ্টি করলেন, আল্লাহর ফেরেশতারা তারা আবার ঠক ঠক করে কাঁপতে শুরু করে। ফেরেশতারা যখন কাঁপছে, আল্লাহকে বলছে, আল্লাহ এটা কেমন হলো? আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনটা যখন থরথর করে কাঁপছে, আপনি জমিনের উপরে কি এমন বড় পাহাড় মতো যেটা সৃষ্টি করলেন আল্লাহ, এর থেকে শক্তিশালী জিনিস কি দুনিয়ার জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি, এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে, এই জোরে বলুন না। আবার ফেরেশতারা আল্লাহকে সওয়াল করছে, আল্লাহ কোশ্চেন করছে, আল্লাহ আপনি এই লোহার থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আমি এই লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ আগুনকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করল, আল্লাহ এই আগুনের থেকে শক্তিশালী জিনিস আপনি দুনিয়ার জমিনে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, হ্যাঁ, আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানিকে সৃষ্টি করে দিলাম। জোরে বলে। আবার জিজ্ঞাসা করল, আল্লাহ পানির থেকে শক্তিশালী জিনিস আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনের থেকে শক্তিশালী জিনিস পাহাড়কে সৃষ্টি করলেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস লোহাকে সৃষ্টি করলেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আপনি আগুনকে সৃষ্টি করলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস আপনি পানিকে সৃষ্টি করলেন, পানির থেকে শক্তিশালী জিনিস আপনি হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ এর থেকে শক্তিশালী জিনিস আপনি কি এই দুনিয়ার জমিনে আপনি কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করলাম, জমিনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলাম, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করলাম, লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ আগুনকে সৃষ্টি করলাম, আগুনের থেকে শক্তিশালী জিনিস পানিকে সৃষ্টি করলাম, পানির থেকে শক্তিশালী জিনিস হাওয়াকে সৃষ্টি করলাম, এর থেকে শক্তিশালী জিনিস
জানিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে হবে না। সকলের থেকে শক্তিশালী কে? এই বলেন কে? মানুষ, ইনসান। আমরা সবাই, শুধু মুসলমানরা নয়, সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে ধর্ম পালন করেন সবার গায়ে আল্লাহ শক্তি দিয়েছেন। এই বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, একজন আল্লাহর ওলি, তিনি তার স্ত্রীকে নিয়ে, এই আকাশে চাঁদনি রাত হয় না, আকাশের চাঁদনি রাতে স্ত্রীর হাতটা ধরে তিনি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। নিয়ে হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বলছে, তার স্ত্রীর দিকে একবার তাকায় আর চাঁদের দিকে একবার তাকায়, স্ত্রীর দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়। এই সেই আল্লাহর ওলি, ওই রাজা, সেই ব্যক্তি বলছেন, স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি হচ্ছ তিন তালাক। কয় তালাক? তিন তালাক। ভাইজান এবারে অবস্থা দেখেন, মাসালা কি হবে? উপায় কি? উপায় কি? তিনি রাজা, রাজদরবার চালাচ্ছেন, তিনি আল্লাহর ওলি মানুষ। এই শুনছেন, তিনি তার স্ত্রীকে বলে দিয়েছে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি কয় তালাক? তিন তালাক। বেড আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? স্ত্রীর বেড আলাদা, স্বামীর বেড আলাদা। যতক্ষণ সমস্যা সমাধান না হবে এক জায়গায় থাকতে পারবে না। কি হবে? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের এক ছাত্র, তিনি সেই সময় প্রেজেন্ট ছিলেন। বুঝতে পেরেছেন? ওই বাদশা হুজুরকে তলব করে বলছেন যে এই সমস্যা কি হবে? বলছে আপনার এই সমস্যা আমি 1 মিনিটে না, কিছুক্ষণের মধ্যে সমাধান করে দেবো। বলে কি করে সমাধান? চাঁদ সুন্দর না আমার স্ত্রী সুন্দর? চাঁদ সুন্দর না আমার স্ত্রী সুন্দর? সবাই বলছে চাঁদ সুন্দর, যারা জানে না তারা বলছে চাঁদ সুন্দর। এই যারা বলছে আল্লাহর ওলি টলি কোরআনে নেই, ওলিদের কথা কোনো জিকির কোরআনে নেই, তারা এরকম ফাও কথা বলছে, কিন্তু তারা যদি পড়ে বলতো তাহলে এই কথাটা কখনো বলতে পারতো না। চার ইমামের এক ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র বলছে